নমস্কার বন্ধুরা, বাঙালি কিচেন ইন দুবাই সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সাবুর পায়েস। আপনারা পায়েস তো অনেক খেয়েছেন, সাবুর পায়েস খেয়েছেন কি? একবার এইভাবে বানিয়ে দেখুন। আমি এখানে ছোট দানার সাবুটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে বড় দানার সাবুটা নিতে পারেন। প্রথমে সাবুটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধোয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা জল নিতে হবে। সাবুটা প্রথম ধুয়ে এনেছি, ধোয়ার পরে জল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এবার সাবুটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। 1 ঘন্টা পরে দেখুন সাবুগুলো কত সুন্দর ভিজে গিয়েছে, আর দেখুন কত সুন্দর নরম হয়েছে। আজকের একাদশী, সেই জন্য আমি ঠাকুরের জন্য পায়েসটা বানাচ্ছি। সেই জন্য ইন্ডাকশান ওভেন নিয়ে নিয়েছি। ওভেনের মধ্যে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে তার মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি গরম হতে তার মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটা একটু লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কাজু কিশমিশ ভেজে তোলা ঘিয়ের মধ্যে ভিজিয়ে রাখা সাবুগুলো 1 থেকে 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই প্যানের মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দেব। চিনির বদলে আপনারা এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। এবার ভেজে রাখা সাবুটা এর মধ্যে দিয়ে দেব। সাবুটা দেওয়ার পরে নাড়তে হবে, আর দুধটা ঘন হতে থাকবে। 4 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। অনেকটাই ঘন হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। নামানোর আগে উপর থেকে কেশর দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এবার পায়েসটা নামিয়ে নেব। সাবুর পায়েস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।